আসসালামু আলাইকুম সবাইকে। শীতকালে ভাই বোন বা আত্মীয় স্বজনরা একসাথে হয়ে যদি শীতকালীন খাবারগুলো সবাই মিলে উপভোগ করা যায় কেমন হয় বলুন তো। তাই তো আমার বাসায় ভাই বোনদের নিয়ে টুকটাক শীতকালীন খাবারের ছোট্ট একটি আয়োজন করেছি। তার মধ্যে প্রধান মেনুই হচ্ছে হাঁসের মাংস। ভাই বোনরা আমার হাতে ছিটা রুটি এবং চাপটি ও ভর্তা দিয়ে হাঁসের মাংস খাবে। তাদের কথা মতোই আমি বাজার থেকে হাঁস এনে কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এই দিক থেকে হাঁসের মাংসটা ভালোভাবে কষতে থাকুক, আর তার মধ্যেই আমি ডাইনিং রুমটা গুছিয়ে নিব। ডাইনিং স্পেসটা গুছানো থাকলে আমার মনে কেমন জানি একটা শান্তি শান্তি ভাব চলে আসে, আর কাজে মনও বসে। তারপর বাকি রান্নাগুলো আমি একে একে সেরে নেব। লাউ শাক আর সিম দিয়ে শাকভাজি করে নেব। শিং মাছ দিয়ে পালং শাক দিয়ে ঝোল করে রান্নাটা করে নিচ্ছি। আর অল্প করে হাতে মেখে কাচকি মাছের চচ্চড়ি রান্না করে নিচ্ছি। আর এখানে পাতলা ডালটা রান্না করছি বাচ্চাদের জন্য। ছিটা রুটি বা চাপটির সাথে খাওয়ার জন্য শীতল ভর্তা, টমেটোর সালাদ ও মরিচের ভর্তাটাও একে একে করে নিব। সব রান্নাবান্না শেষে ডাইনিংয়ে একে একে সার্ভ করব। আমার ভাই বোনরা যেহেতু ক্যামেরাতে আসবে না, তাই আমি খাওয়া দাওয়াটা স্কিপ করে যাচ্ছি। আমি আমার প্লেটে ভাতের সাথে হাঁসের মাংস আর সালাডটা নিয়ে নিব এবং একসাথে এইভাবে মিক্স করে খাবো। আপনারা কিন্তু হাঁসের মাংসের সাথে অবশ্যই এই সালাডটা ট্রাই করবেন। তারপর আমি রাতের খাবারের আয়োজনে চলে যাব। এখন আমি চাপটিটা তৈরি করে নিচ্ছি। আমি মুচমুচে চাপটি খুব পছন্দ করি, তাই গরম গরম চুলার পাশেই আমি ভর্তা দিয়ে একটা খেয়ে নিলাম। পরে আবার ওদের সাথে খাবো। এবার গরম গরম ভাইয়ের বউ আর বোনকে দিব। চাপটি গরম আর মুচমুচে খেতেই কিন্তু খুব মজা লাগে। ভাই বোন সবাই চাপটি ভর্তা খুব মজা করে খেয়েছে। আর এই চাপটিটা খুব বেশি সুস্বাদু হয় কিভাবে, তার রেসিপি কিন্তু আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। চাপটি খাওয়া শেষে এবার ছিটা রুটি বানিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করেছি। দেখুন কেমন সুন্দর ছিটা রুটিগুলো হয়েছে। আমার এই ছিটা রুটির রেসিপি কিন্তু আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সবাই খুব মজা করে দিনটি উপভোগ করেছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।